৪২ মিনিট আর্জেন্টিনার ডি বক্সের ঠিক বাইরে করা ফাউল। রেফারি জোয়াও পিনহেইরোর বাঁশি বাজল সুইজারল্যান্ডের পক্ষে। আর ঠিক তখনই দৃশ্যপটে লিওনেল মেসি রাগে গজগজ করতে করতে তিনি সোজা এগিয়ে গেলেন রেফারির দিকে। কয়েক সেকেন্ডের সেই ফিসফিসানি বা তর্ক কি ছিল সেখানে? কোনো ভয় দেখানো, নাকি কোনো লোভনীয় প্রস্তাব বা অদৃশ্য চাপ? কারণ ঠিক ওই মুহূর্তটার পর থেকেই জোয়াও পিনহেইরোর বাঁশির সুর পুরোপুরি বদলে গেল। ম্যাচের প্রথম দিককার চিত্রটা কিন্তু একদম অন্যরকম ছিল। শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। ১ মিনিটে ডেনিস জাকারিয়ার দূরপাল্লার শট ব্লক করেন এক আর্জেন্টাইন ডিফেন্ডার। ৭ মিনিটে রিকার্ডো রদ্রিগেজের হ্যান্ডবল। ৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের দারুণ একটা শট ব্লক হয়ে কর্নার হয়। আর ওই কর্নার থেকেই ম্যাচের মোড় ঘুরে ১০ মিনিটে জাদুকর লিওনেল মেসির নিখুঁত এক ডেলিভারি। বক্সে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। তবে গোল হজম করে সুইসরা আরও মরিয়া হয়ে ওঠে। গ্রানিতো জাকা, জিব্রিল সো আর ফাবিয়ান রিডাররা বারবার আক্রমণ শানাচ্ছিলেন। ২০ মিনিটে জিব্রিল সোর দারুণ একটা শট দারুণ দক্ষতায় রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ। সুইসদের আটকাতে গিয়ে ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজরা বারবার ফাউল করছিলেন। ৩৬ মিনিটে ফাবিয়ান রিডারের ভয়ঙ্কর একটা ফ্রি কিক আটকে দেয় আর্জেন্টাইন গোলরক্ষক। রেফারি পিনহেইরো তখনও পর্যন্ত বেশ নিরপেক্ষভাবেই সুইসদের পক্ষে বাঁশি বাজাচ্ছিলেন। কিন্তু সেই ৪২ মিনিটের পর সব ওলটপালট। লিয়ান্দ্রো পারেদেস ফাউল করে বসার পর রেফারি যখন সুইসদের পক্ষে ফ্রি কিক দিলেন, মেসি আর চুপ থাকতে পারলেন না। রেফারির সাথে তার সেই উত্তপ্ত বাক্য বিনিময় যেন পুরো ম্যাচের আবহ বদলে দেয়। এরপর থেকেই রেফারির বডি ল্যাঙ্গুয়েজ পাল্টাতে শুরু করে। ৪৩ মিনিটে রেমো ফ্রয়েলারের ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঠিক পরপরই ৪৪ মিনিটে ব্রিল এমবোলোকে কড়া ফাউলের দায়ে সরাসরি হলুদ কার্ড দেখিয়ে বসেন রেফারি। আসল ড্রামাটা জমা ছিল প্রথমার্ধের যোগ করার সময়ে ৪৫+২ মিনিট। সুইসদের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে একেবারে পরিষ্কার ফাউল করলেন আর্জেন্টিনার ৩ নম্বর জার্সি পরা ডিফেন্ডার। স্টেডিয়ামের সবাই ফ্রি কিকের অপেক্ষায়, কিন্তু রেফারির বাঁশি নিশ্চুপ। তিনি দিব্যি খেলা চালিয়ে যাওয়ার ইশারা দিলেন। সুইস খেলোয়াড়রা হতবাক। অথচ ঠিক ১ মিনিট পর ৪৫+৩ মিনিটে জিব্রিল সো যখন একটু কড়া ট্যাকেল করলেন, রেফারি পিনহেইরো ১ সেকেন্ডও দেরি করলেন না। সাথে সাথে বাঁশি বাজিয়ে আর্জেন্টিনার পক্ষে ফ্রি কিক দিয়ে দিলেন। চোখের সামনে এমন সিদ্ধান্ত বদলে যাওয়ার মতো ফুটবলের রোমাঞ্চকর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। মাঠের ওই কয়েকটা মিনিট পরিষ্কার প্রমাণ করে দিল ফুটবলে শুধু পায়ের স্কিল নয়, মাইন্ড গেম আর সুপারস্টারদের প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার পর একটা প্রশ্নই সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, মেসির ওই কয়েকটা শব্দই কি রেফারির সব সাহস কেড়ে নিয়েছিল? আপনার কি মনে হয়, এটা কি শুধুই রেফারির সাধারণ কোনো ভুল, নাকি বিশ্বসেরা তারকার অদৃশ্য কোনো চাপ?